নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে এলাম কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে, যে টিপসগুলো ফলো করলে আমার মতন আপনাদেরও দৈনন্দিন জীবন হয়ে উঠবে অনেক সহজ। তো চলুন টিপসগুলো এক এক করে দেখে নেওয়া যাক। আমরা যখন কোনো কুর্তি বা কোনো শার্ট এইভাবে গুছাতে থাকি, তো কি হয়, একটার পর একটা যখন অনেকগুলো ভাঁজ করতে হয়, তো তাড়াতাড়ি যখন করতে হয় বা একটু ধৈর্য ধরে কোনো জিনিস করতেই হয়, তখন কিন্তু খুবই অসুবিধা হয়, বা একটার পর একটা ভাঁজ করতে আমাদের আর ভালোও লাগে না। তো আমরা যদি এইরকম একটা এক্সাম বোর্ড নিয়ে নিই, তো আমাদের কিন্তু ভাঁজ করতে খুবই সুবিধা হবে। যেমন এক্সাম বোর্ডটার বদলে আপনারা একটু বড় খাতাও নিয়ে নিতে পারেন। এবার এক্সাম বোর্ডটার ওপরে এইভাবে ভাঁজটা করে নিয়ে আস্তে করে এক্সাম বোর্ডটা বের করে নিলেই দেখুন কত সহজেই আমরা এটা ভাঁজ করে নিতে পারি। এইভাবে কিন্তু আমরা একসাথে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে সমস্ত রকম শার্ট বা কুর্তি ভাঁজ করে নিতে পারবো, আর এর জন্য কিন্তু খুব বেশি সময়ও আমাদের লাগবে না। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ভাঁজটা হলো। চলে এলাম পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2, আমরা যখন রান্নাঘরে কোনো রকম রান্নাবান্না করতে যাই, আর একভাবে রান্নাবান্না করতে করতে আমাদের একটু গান শুনতে ইচ্ছা করে, বা কখনো একটু ইউটিউবে রান্নাবান্না দেখে রান্নাবান্না করতে চাই, তো ফোনটা এইভাবে রাখার সাথে সাথেই খুব তাড়াতাড়ি পড়ে যায়। কিন্তু আমরা যদি এরকম চার্জার, অনেক সময় আমাদের খারাপ থাকে, তো এই চার্জারের মাথাটা যদি এইভাবে আমরা কাজে লাগাতে পারি, দেখুন এখানে কিন্তু মোবাইল স্ট্যান্ড হিসেবে এটা খুব ভালো রকম কাজ করবে। এটা আপনারা এইভাবে হেলান দিয়ে রাখতে পারেন, বা এরকম হেলান না দিয়ে একটু সরিয়ে নিয়ে এসে দেখুন এটা এইভাবেও রাখা যায়। এখানে হেলান দেওয়ারও কোনো রকম প্রয়োজন পড়লো না। দেখুন আমি এটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এটা কোনো রকম পড়েও যাবে না। দেখুন, এই দেখুন, এটা লম্বাভাবে বারেভাবে আপনারা যে কোনোভাবেই রাখতে পারেন, এবং আপনারা আপনাদের মতন করে ব্যবহার করতে পারেন। চলে এলাম পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3, আমরা যখন নানান রকম মশলাপাতি ইউজ করি, তো এমন হয়েই থাকে যে মশলাপাতিটা তো আমরা সবসময় সব কাজে লাগাই না। যেমন তড়কা মশলাটা আমরা সবসময় সব কাজে লাগাই না। এরকম নানান ধরনের ধরুন মশলা আছে, এবং আমরা যখন আমরা ইউজ করি তখন ওটা কীভাবে তৈরি করতে হয়, বা এমএফজিটা কেমন আছে, কত কী আছে, হয়তো অনেক সময় বোঝা যায় না। তো আমরা যদি এইভাবে ফটো তুলে নিই, তো ফটো তুলে একটু জুম করে নিই, তাহলে কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে বড় বড় করে লেখাটা ফুটে উঠবে। ছোট করে লেখাটা থাকলে অনেক সময় চশমার প্রয়োজন পড়ে, যারা আমরা চশমা ইউজ করি, তো কোনো কারণে হয়তো চশমার হাতের সামনে পেলেন না, এইভাবে কিন্তু আপনারা ফন্টটা দিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন। আর তাছাড়াও অনেক সময় লেখাগুলো এতটাই ছোট থাকে যে আমরা দেখতেই পাই না, বুঝতে খুবই অসুবিধা হয়। সেক্ষেত্রে কিন্তু এটা দেখুন ছোট থেকে এটা কত সহজে বড়োভাবে দেখা গেল। আশা করছি বন্ধুরা আপনাদের টিপসটি কাজে লাগবে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। ডায়পার। এই ডায়পার আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ডায়পারের দাম বেশি না, মাত্র 10 টাকা। তো ডায়পারটা আশা করছি আপনাদের অনেক রকম কাজে লাগবে। এখানে আমি একটা ডায়পার নিয়ে নিয়েছি। তো ডায়পারটা আমি এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি, কারণ এই শীতকালে অনেক সময় আমাদের হাঁটুর ব্যথা বা কোমরে ব্যথা হাঁটুর ব্যথা বা কনুইয়ের ব্যথা হয়ে থাকে, তো আমাদের হট ব্যাগ ইউজ করতে হয়। কিন্তু হট ব্যাগ আমাদের কাছে সবসময় থাকে না। কিন্তু এইভাবে আমরা যদি একটু গরম জল করে নিয়ে এই ডায়পারাতে দিয়ে দিই, দেখুন এখানে কিন্তু জলটা দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা কিন্তু এখানে শোষণ করে নিচ্ছে। আর যেহেতু ডায়পার পুরোপুরি জলটা শোষণ করে নিতে পারে, তো এখানে আমরা যদি এটা কনুয়ের মধ্যে বা পায়ের হাঁটুতে দিয়ে দিই, এখানে কিন্তু কোনো রকম আমাদের সর্দিও হবে না, জলটা আমাদের গায়ে লাগবেও না, অথচ একটা গরম গরম অনুভব হবে। দেখুন কতটা সহজেই হচ্ছে অনুভবটা, আর এখানে আপনাদের একটা স্বস্তি মিলবে। তো বন্ধুরা, হট ব্যাগ যদি আপনাদের হাতের সামনে না থাকে, এরকম একটা ডায়পার দিয়ে আপনারা হট ব্যাগের কাজটা মিটিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা আপনাদের কাজে লাগবে। চলুন চলে আসছে পরবর্তী টিপসে। অনেক রকমের সবজি, বিশেষ করে যখন বেশি সবজি হয়ে যায়, আর যেই সব সবজি ফ্রিজে রাখার সাথে সাথেই বেশ কিছুদিন পরেই দেখি যে জল জমে যাচ্ছে, কোনো পেপারে রাখছি বা এমনি রাখলেও জল হয়ে পচে যাচ্ছে। তো আমরা যদি ডায়পারের ভেতরে রাখি, তো এখানে কিন্তু ডায়পার যেহেতু জল শোষণ করে নেয়, কোনো রকমভাবে আর পচে যাবে না। আর আমরা ডায়পারের ভেতরে এইভাবে ঢুকিয়ে
ফ্রিজের মধ্যে রাখতেই পারি। তো এটার মধ্যে কোনো রকম আপনার 1 মাসের ওপর হয়ে যাবে। যে কোনো সবজি এইভাবে ডাইপারে ভরে রাখুন, কোনো রকম খারাপও হবে না, কিচ্ছু না। তো বন্ধুরা, টিপসগুলো কেমন লাগলো? আশা করছি আপনাদের প্রত্যেকটি টিপস ভালো লেগেছে। এইভাবে যদি টিপসগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন তো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।